আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে। সেখানে মহিলারা যারা 100 দিনের কাজের প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন কিংবা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তারা ঠিক কী ভাবছেন মমতা ব্যানার্জির এই প্রকল্পগুলোর সুফল পাওয়ার পর, সেই মহিলাদের কি ভাবনা, আমরা সেই ভাবনাগুলো একটু জেনে নেব। এক এক করে এই সমস্ত অঞ্চলের গ্রামের মহিলাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি এবং সেখান থেকে নন্দীগ্রাম একসময় গোটা পশ্চিমবাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল, যে নন্দীগ্রাম পশ্চিমবাংলার পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করেছিল, যে নন্দীগ্রামে পশ্চিমবাংলার আন্দোলনের ঢেউ গোটা রাজ্যের সীমানা অতিক্রম করে, দেশের সীমানা অতিক্রম করে বিদেশের মাটিতে পৌঁছে গিয়েছিল নন্দীগ্রামের আন্দোলনের কথা। নন্দীগ্রামে জমি রক্ষার লড়াই, ভূমি রক্ষা প্রতিরোধ কমিটি, এই সমস্ত কিছু গোটা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেই নন্দীগ্রাম আন্দোলনের কথা। আমরা সেই নন্দীগ্রামের ভূমি থেকে এখন আমার দর্শক বন্ধুদেরকে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে উপস্থিত হচ্ছি নন্দীগ্রামের মায়েদের মধ্যে। আপনার নামটা একটু যদি বলেন। কবিতা সৎপতি। কবিতা সৎপতির কাছে আমাদের প্রথম যেটা জানার, এই আমার দর্শকদেরকে আমরা জানাবো যে এই মুহূর্তে পশ্চিমবাংলায় আরেকটা অংশ, পশ্চিমবাংলার একটা অংশ উত্তর 24 পরগনা সন্দেশখালী, সেটাও উত্তাল হয়েছে। 2011-এর আগে নন্দীগ্রাম যেমন উত্তাল হয়েছিল, ঠিক তেমনি উত্তাল হয়েছে সন্দেশখালী। আপনারা সন্দেশখালী সম্পর্কে আপনাদের কি ধারণা? সন্দেশখালী সম্পর্কে আমাদের ধারণা এটাই যে ওনারা তো সন্দেশখালীর মা বোনেরা কোনোদিনই মিথ্যে কথা বলে না। আমরা দিনের পর দিন টিভির পর্দায় যেটা দেখে নিজেরা শিউরে যাচ্ছি, রাত্রিবেলা ঘুমোতে পারি না। কারণ আমাদের মধ্যে কল্পনা শক্তি আছে, যদি আমাদের বাড়ির কারুর মেয়ের সঙ্গে হতো বা বউর সঙ্গে হতো বা আমাদের সঙ্গে হতো, তাহলে আমরা কি করতাম, আমরা কতটা কষ্টে পেতাম। তারা নিশ্চিন্তে বাড়িতে ঘুমোতে পারছে না, ছোট ছোট ছেলের হাতে বন্দুক তুলে দিচ্ছে, মালের বোতল তুলে দিচ্ছে। হ্যাঁ, তাদের ভোট অজান্তে হয়ে যাচ্ছে, তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না। তাহলে এখানেই বোঝা যাচ্ছে। আর কুণালবাবু বলছেন কি যে ঘোমটা ঢেকে ওরা মেয়ে সেজে ওখানে অভিনয় করছে, বাইরে বেরিয়ে এসে উনি সিগারেট খাচ্ছি। কুণালবাবু মিথ্যে কথা বলছি, ভয়ঙ্কর মিথ্যে কথা বলছি। ওরা আইওয়াস করছি ভোটার ব্যাংক বাড়ানোর জন্য। আর কি বলবো ওদেরকে। আচ্ছা, নন্দীগ্রামেও তো যখন একটা আন্দোলন হয়েছিল 2011-এর আগে, তখন তো এখানেও সেই আন্দোলনের একই চেহারা আমরা দেখতে পেয়েছিলাম। আন্দোলনের একই চেহারা আমরা দেখেছিলাম নন্দীগ্রামে সেই সময় দাঁড়িয়ে, যে মহিলাদের ওপর আক্রমণ হয়েছিল। সেখানে দাঁড়িয়ে সেই সময় দাঁড়িয়ে আক্রমণ হয়েছিল, ওখানকার জমি দখল করা হয়েছিল। ঠিক সন্দেশখালীতে একই রকম, যদি ওটা সরকারি জমি দখল ছিল, আর এখানে জমি দখল হচ্ছে শেখ শাহজাহানের বাহিনী জমি দখল করেছে। এখানে সরকার জমি নিতে এসেছিল, আর ওখানে শেখ শাহজাহানের বাহিনী করেছে। এখানেও মহিলাদের ওপর একটা আক্রমণ নেমে এসেছিল, ওখানেও মহিলাদের ওপর একটা নারকীয় আক্রমণ, এবং সেটা প্রায় 10-12 বছর ধরে রাতের বেলার মহিলাদেরকে ডেকে পাঠানো হতো পার্টি অফিসে 12টার পর। এই যে নারকীয় অত্যাচার, আপনারা কি মনে করেন না যে এই অত্যাচারের বিরুদ্ধে শুধু সন্দেশখালী নয়, বাংলার প্রত্যেকটা জায়গায় মায়েদের এই প্রতিবাদ করা উচিত? আপনারা এটা মনে করেন না? একদম 100 ভাগ। আমরা বাংলার প্রত্যেকটা মা বোনদের কাছে আমি তো আমার ব্যক্তিগতভাবেই অনুরোধ করব সবাইকে। আমার তো খুবই কষ্ট হয় মা বোনদের জন্য। সবাইকে অনুরোধ করব যে ওদের মতন আমরাও যেন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে ওদেরকে উপযুক্ত উত্তর দিতে পারি। আর ওনারা যেটা টিভির পর্দায় বসে বেশ বড় বড় ভালো ভালো সুন্দর সুন্দর বাছানো শব্দ, বর্ণ গুছিয়ে শব্দ তৈরি করে বাক্য সুন্দর সুন্দর পরিবেশন করে টিভির সামনে, সম্পূর্ণ মিথ্যে কথা বলে ওরা। চিটিংবাজ ওরা, মিথ্যেবাদী ওরা শুধু ওদের ভোট ব্যাংকটাকে সঠিক রাখার জন্য মিথ্যেচার করছে ওরা। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে আমার একটু খুব জানার ইচ্ছে রয়েছে, যে এই যে মহিলাদেরকে রাতের বেলায় পার্টি অফিসে ডেকে পাঠানো, এটা কি অন্যান্য জায়গা থেকেও এখন খবর আসছে? আমি দেখলাম উত্তরবঙ্গ থেকে একই অভিযোগ আসছে। আজকে দেখলাম এই নিয়ে একটা বিরাট গোলমাল দক্ষিণ 24 পরগনার, সেখানে এই নিয়ে একটা বড় গোলমাল তৈরি হয়েছে, দুটো রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই অভিযোগ পশ্চিমবাংলার অন্য প্রান্তে আমরা ডায়মন্ড হারবার থেকে পাচ্ছি। এই রকম কোনো অভিযোগ কি নন্দীগ্রামে আছে? এটা একটু চিন্তাভাবনার উত্তর। কেন নন্দীগ্রামে আমি ডোর টু ডোর ঘুরি না, থাকতে পারে, কেন থাকতে পারে? যেহেতু ওদের যেখানেই দেখবেন ধর্ষক, যেখানেই দেখবেন অত্যাচার, যেখানেই দেখবেন চুরি চামারি, যেখানেই দেখবেন ঘর পোড়ানো, যেখানেই দেখবেন সেখানেই সবসময়ের জন্য তৃণমূল ছাড়া আর কেউ করছে না। কারণ ওরা যে জাতিটাকে মেনশান করে ভোট পেতে চাইছে, ভোট ব্যাংকটাকে রক্ষা করতে চাইছে,
সেটা আরেকটা জাতি, সেটা মেনশান আমি করতে পারছি না এখানে, সেটা সবাই জনগণ সেটা বুঝে গেছি। তাদেরকে তোষণ করে, তাদেরকে দুধেল গাই বলে ভোট ব্যাংকটাকে বাড়ানোর চেষ্টা করছি। আর তাদের হাত দিয়ে আমাদের বাংলার মেয়ে বোনদের, মায়েদের অত্যাচারিত হতে হচ্ছে এবং নির্যাতিত, লুণ্ঠিত, মান সম্মানহীনভাবে তাদের ভুগতে হচ্ছে। আমাদের নন্দীগ্রামেও আছে, অনেক আছে, যেটা আমরা হয়তো সঠিকভাবে তাদের পরিষেবা দিতে পারবো না বলে তারা মুখ খুলছে না। তাদের অর্থাৎ আপনি বলছেন যে এই রকম যখন অত্যাচার হয় মহিলারা চুপ করেই থাকে, কিন্তু আজকে সন্দেশখালীতে মহিলারা মুখ খুলেছে, সবাই ঐক্যবদ্ধ হয়েছে বলেই এই আজকে মুখ খুলতে পেরেছে। নন্দীগ্রামেও যদি সবাই ঐক্যবদ্ধ হয় তাহলে নন্দীগ্রামে এই ধরনের আন্দোলন হতে পারে, মহিলারা মুখ খুলতে পারে। নন্দীগ্রামের মহিলারাও যদি এক হয়, নন্দীগ্রামের মহিলারাও যদি সোচ্চার হয়, তারা একতা হয়, দৃঢ় হয়, সংবদ্ধ হয়, তাহলে ওনারাও একদিন সোচ্চার হবে। আচ্ছা, এবার একটা আমাকে প্রশ্নের উত্তর দিন। এই যে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার আগে দেওয়া হতো, এবার মমতা ব্যানার্জি বললেন আমি 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার করব, এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে দিদি 1000 টাকা দিল, সুতরাং দিদিকেই এবার ভোট দিতে হবে। গতকাল দেখলাম তাদের বীরভূমের এক নেতা বলেছে ভোট যদি না দাও তাহলে বাড়ি থেকে বেরোবে না। তাহলে আপনাকে কি 1000 টাকা দিল মানে আপনাকে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিতে হবে, বা মহিলারা কি সেটাই মনে করে যে 1000 টাকা দিলেই ভোট দিতে হবে? দেখুন, আমি মহিলারা কি মনে করছে এটা পরে বলছি, তার আগে আমি একটা সত্য ঘটনা বলতে চাইছি। উনি 500 টাকা দিয়েছেন। কিছু কিছু জাতির, একটা আমাদের হিন্দু জাতি অপোজিট একটা জাতি, আমি নাম উল্লেখ করছি না, পিছনে আমার চোখে শোনা যে কাপড় তুলে পেটাবো, 500 টাকা দিদি দিয়েছে, ভোট ওখানেই দিতে হবে, ভোট অন্য কোথাও দেওয়া যাবে না। কিন্তু এই 500 টাকার বিনিময়ে কি উনি ভোট কিনতে চাইছেন? বা আরও 500 টাকা বাড়িয়ে দিচ্ছি, উনি কি ভোট কিনতে চাইছেন? এটা কি ঠিক? তাহলে অনেক ফ্যামিলি আছে, তার ছোট ছেলে আছে, তাদের পড়াশোনা আছে, তার স্বামী হয়তো রোজগার পাতি করে তাদের ঘর জ্বালিয়ে দিবে, তার স্বামীকে ধরে পিটপাট করবে, তার ছেলেকে মেরে দিবে, তার দোকান হয়তো ছোট দোকান আছে, দোকানটা পুড়িয়ে দেবে, তার হয়তো ছোট একটা ব্যবসা আছে, দোকানটাকে লুটপাট করে দিবে। এইভাবে করার ভয়ে মেয়েরা কিন্তু মুখ খুলছে না। সব জায়গায় এই ধরনের অত্যাচার হচ্ছে, সব জায়গায়। এই জন্য আমি এর থেকে বলবো, মানুষের কল্পনা শক্তি একদম 21 শতাব্দী পেরিয়েও মানুষের মধ্যে কল্পনা শক্তির একদম বিলোপ ঘটে গেছে। যেটা ইমাজিন, যেটা থাকলে মানুষ ক্রিয়েটিভিটি করতে পারে। একবার কল্পনা করুন তো, যে কুণালবাবু বলছে এইসব কথা, শান্তনু ঠাকুর বলছে এইসব কথা, যে বলছে নোংরা নোংরা কথা বলছে, আইওয়াস করছে মানুষের মধ্যে। আমাদের মা বোনরা, অনেক মা বোনরা টিভির নিউজ দেখে না, ওরা দেখলে প্রত্যেক দিন, যদি আমি বলি, অনুরোধ করি যে আধ ঘন্টা করে যে ওরা নিউজ দেখে, ওরা বুঝতে পারবে সঠিক জিনিসটা কি ঘটছে। আপনাদের এই যে এবারে যে এই যে কাজ 100 দিনের যে কাজ রয়েছে, 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে, তো আপনারা কি এটা মনে করেন যে কেন্দ্রীয় সরকার এটা খুব অন্যায় কাজ করছে নাকি ঠিক কাজ করছে? আচ্ছা, কেন্দ্র সরকার যদি টাকা আটকে দিয়েছি, মমতাদি কেন হাইকোর্ট করছে না? হাইকোর্ট করুক দিদি, হাইকোর্ট করে সঠিক বিচার ব্যবস্থা করে মোদিজির কাছ থেকে টাকা আদায় করুক। উনি যাচ্ছেন না কেন? হাইকোর্টে যাচ্ছেন না, টাকাটা দিচ্ছে না কেন? আপনার কি কেন দেবে? উনি যদি টাকা, আমি যদি বাড়ির কর্তা হই, আমি 10 টাকা দিলে আমি তো হিসাব চাইবই যে 10 টাকা তুমি কোন কোন খাতে ব্যয় করেছো। আপনি তো হিসাব দেননি, তাহলে আমি দেবো কেন? শুধু কি বাংলার সঙ্গে মোদিজি তো সব রাজ্যে টাকা দিচ্ছি, শুধু উনার সঙ্গে এরকম করছেন কেন? উনি হাইকোর্ট করুন, হাইকোর্ট করে কোর্টের মাধ্যমে উনি, আরে বাবা, ভাইপোকে, অভিষেক বাবুকে যদি তলব করলে উনি হাইকোর্টে আপিল করতে পারেন, স্টে নিতে পারেন, তাহলে এটার বেলা কেন করছেন না? এটা বেলা করুন না, করে টাকা আদায় করুক। তাহলে আপনি বলছেন যে এই ভাইপোকে ইডি ডাকলে উনি হাইকোর্টে যাচ্ছেন, আর রাজ্যের মানুষের টাকা যখন আটকে যাচ্ছে তখন উনি হাইকোর্টে যাচ্ছেন না কেন? ও লোক দেখাচ্ছে, আমি কাঁদছি, আমার পায়ে লেগে গেছে, আমার মুখ লেগে গেছে, আমি বাংলাকে দেবো, আমি বাংলাকে টাকা দিয়ে দেবো। তাহলে মমতাদি ভিখারি নন? কি প্রয়োজন? মোদিজির টাকার তো কোনো প্রয়োজন নেই মমতাদি। তাহলে এই দিদি এইবার যে টাকা এনে আপনাদেরকে দিচ্ছে, তাহলে তো উপকার করলো আপনাদেরকে, 100 দিনের কাজের টাকা। আমরা কাজ করেছি, যারা কাজ করেছে তাদের প্রাপ্য নেবে। অল্টারনেটিভভাবে স্টেপ বাই স্টেপ, রাজা তো আর সরাসরি শ্রমিকের বাড়িতে টাকা দিয়ে যায় না, আসে কি? আমাদের সেই আগে থেকে কি চলে আসছে, রাজার স্টপ বাই স্টপ কি আসে, রাজার পর কর্মচারী আছে, কোটাল আছে, মন্ত্রী আছে, সেনাপতি আছে, তারপর লেবারের কাছে আসে। তাহলে মোদিজি কি আমার সরাসরি আমার অ্যাকাউন্টে টাকা দেবে? মোদিজি উনাকে দিবে, উনার মাধ্যমে ব্লকে আসবে, ব্লকের মাধ্যমে পঞ্চায়েতে আসবে, পঞ্চায়েতের মাধ্যমে লেবারের কাছে আসবে, এইভাবে আসবে। কিন্তু এবার তো মোদিজি দিচ্ছে না, দিদি দিচ্ছে। দিদি বললো আমি টাকা ধার করে এনে দিচ্ছি। লোকসভা আছে তো, এতদিন দেননি কেন? লোকসভার আগে দিবেন বললেন কেন? এতদিন তো দিয়ে দিতে পারতেন। উনি তো দরদি,
উনি তো জনদরদি, উনি তো মা মাটি মানুষের সরকার, উনি মা মাটি মানুষের সরকার। তাহলে তাই যদি হয় মা মাটি মানুষের সরকার, সন্দেশখালী মেয়েদের পাশে উনি গিয়ে দাঁড়াচ্ছেন না কেন? ওনার যাচ্ছেন না কেন? উনি যায়নি কেন? কিসের জন্য যায়নি? একটা দিনের জন্য। অর্থাৎ আমরা এই নন্দীগ্রামের মায়েদের কাছ থেকে জেনে নিলাম যে মা মাটি মানুষের সরকারের কথা যিনি বলছেন তিনি সন্দেশখালীর মায়েদের পাশে দাঁড়াচ্ছেন না, এবং বলছেন যে এই নির্বাচন এসছে, আর সেই নির্বাচন এসছে বলেই আজকের 100 দিনের কাজের টাকা দেওয়ার একটা ধুম পড়েছে। সে কারণে ধার দেনা করে হলেও সরকারের ঘাড়ে দেনার বোঝা চাপিয়ে দিয়ে সেই টাকা এনে তিনি দিচ্ছেন। এবং এখানে মহিলারা এটাও দাবি করছেন টাকা তো তিনি নিজের ঘর থেকে দিচ্ছেন না, টাকা তো দিচ্ছেন সরকারের কোষাগার থেকে, আর সেই কোষাগারে সরকারের টাকা যায়, আমার আপনার দেয় টাকা, সেই ট্যাক্সের টাকাই আপনাকে ডিস্ট্রিবিউট করছে। সুতরাং সরকারের টাকা ব্যক্তিগত কারুর টাকা নয়। আর এই টাকা যদি আমরা পেয়েও থাকি তাহলে সেটা ভোট দেওয়ার সঙ্গে এই টাকা পাওয়ার কোনো সম্পর্ক নেই। এই রকমই মহিলারা, আমাদের গ্রামের মহিলারা জানালেন। আমরা এই গোটা বিষয়গুলোকে নিয়ে আজকের আগামী 4 দিন ধরে এই গোটা পূর্ব মেদিনীপুর জেলাতে বিভিন্ন মায়েদের তারা কি ভাবছেন, এই আপনার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তারা কি ভাবছেন, 100 দিনের কাজের প্রকল্প নিয়ে মানুষ কি ভাবছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। আপাতত আমি স্বপন আপনাদের থেকে ফিরে যাচ্ছি। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।